নমস্কার বন্ধুরা, সোনালির সংসারে আপনাদের সকলকে স্বাগত। চলুন আজ বানাবো কাতলা মাছের কালিয়া। কাতলা মাছের কালিয়া বানানোর জন্য আমি গোটা কাতলা মাছ আগে থেকে দিয়ে নুন হলুদ একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দেবো। ফ্রাইং প্যান বসিয়ে তেল গরম করে ওই গরম তেলের মধ্যে মাছগুলো ভেজে নেব। মাছগুলো যতক্ষণে ভাজা হবে ততক্ষণে আমি মশলা রেডি করে নেব। আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, জিরে, অল্প কয়েকটা গোলমরিচ পেস্ট করে রেখে নেব। এবার আমি মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলো একটা পাত্রে তুলে নেব। আর ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, অল্প একটু গোটা গরম মশলা আর সামান্য পরিমাণে সাইডে দিয়ে দেবো কালার আসার জন্য চিনি। অল্প একটু কুচনো পেঁয়াজ আমি এবার তেলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে এলে এবার কিছুটা কাঁচা পেঁয়াজও আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে কষে নেব। পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আদা, কাঁচা লঙ্কা, জিরে আর একটা টমেটোর পেস্ট করে রেখেছিলাম ওর সাথে, সেই মশলাটা দিয়ে আমি ভালো করে কষে নেব। মশলাটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন দেওয়ার পরেও মশলাটা আরেকটু ভেজে নেব। মশলাটা যতক্ষণ ভাজা হবে এদিকে ততক্ষণে আমি অল্প একটু টক দই নিয়ে ভালো করে ফেটে নেব। আর মশলাটা থেকে যখন তেল ছাড়বে তখন গ্যাসের ফ্লেম আঁচটা একদম কমিয়ে দিয়ে টক দইটা আমি দিয়ে দেবো। টক দইটা দেওয়ার পর নেড়ে যেতে হবে, তাছাড়া দইটা ফেটে যাবে। দইটা দিয়ে ভালো করে মশলাটা কষে নিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। জল দেওয়ার পর মশলাটা কিছুক্ষণ ফুটতে দেবো। যখন মাছের ঝোলটা ফুটে উঠবে তখন কয়েকটা পিস আমি মশলার মধ্যে আমি দিয়ে দেবো। আমি সব মাছগুলো ভেজেছি, সব মাছগুলো করব না। খুব কম আছে, ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ ঢাকা খুলে দেখবো জলটা আমার কমে এসছে, তখন ওপর থেকে দিয়ে দেবো আমি ধনে পাতা কুচি আর সামান্য পরিমাণে বাড়ির তৈরি ঘি। এভাবে রেডি হয়ে যাবে আমার কাতলা মাছের কালিয়া। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।